নমস্কার। এখন আমরা ক্লাস 9 কোর্স দেখি 12 যে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যগুলি আছে এখানে এই 3 এর দাগের কোশ্চেন থেকে পরবর্তী কোশ্চেনগুলিকে সলভ করব। পার্ট 1 এ আমরা 2 এর দাগের কোশ্চেন পর্যন্ত সলভ করেছিলাম। তাছাড়া এই চ্যাপ্টারে যে প্রয়োগের অঙ্কগুলি আছে তার মধ্যে একটি নিজে করি আছে সেটিকে আমরা সলভ করেছিলাম এবং প্রয়োগের মধ্যে যেগুলি করা আছে তার মধ্যে থেকে কোনগুলি একটু বেশি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা আসার মতো সেগুলি আমরা একটু দেখে নিয়েছিলাম। তো কেউ যদি পার্ট 1 এর ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 3 এর দাগে আছে এ বি সি ডি সামান্তরিকের এ বি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করি যে পি বি কিউ ডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পি বি সি ইকুয়াল টু হাফ সামান্তরিক পি বি কিউ ডি। তো এখানে আমাদের যে তথ্যটি বলা হয়েছে এই অনুযায়ী যদি একটি চিত্র অঙ্কন করি, আমাদের ফার্স্ট বলা হয়েছে যে এ বি সি ডি একটি সামান্তরিক। তো মনে করো যে আমাদের এখানে এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, এ বি সি ডি একটি সামান্তরিক। বলা হচ্ছে যে এ বি আর ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। তো আগে এ বি আর আগে পি, তার মানে কি এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের পি, পরে ডিসি, পরে কিউ, তার মানে ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কিউ। এবার বলা হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে যে পি বি কিউ ডি একটি সামান্তরিক। দেখো পি বি কিউ ডি, এখানে পি বি কিউ ডি এটি একটি সামান্তরিক। তো এখানে আমাদের সামান্তরিক কি দেখা যাচ্ছে না। তো সামান্তরিকটি দেখার জন্য মানে এখানে আমাদের এই বিন্দুগুলিকে যদি যুক্ত করে দিই তবেই আমরা একটি সামান্তরিক পাবো। দেখো এবার আমাদের সামান্তরিক হয়ে গেল পি বি কিউ ডি, এটি একটি সামান্তরিক। এখানে যে চতুর্ভুজটি হলো মানে এই পির সঙ্গে ডি আর বির সঙ্গে কিউকে যুক্ত করে যে চতুর্ভুজটি হলো এটি আমাদের একটি সামান্তরিক, এটিকে প্রমাণ করতে হবে। আরেকটি ত্রিভুজ পি বি সি, দেখো পি বি সি, তার মানে এখানেও আমাদের অঙ্কন করতে হবে, এই সির সঙ্গে পিকে যুক্ত করতে হবে। এখানে যে ত্রিভুজটি হলো এই ত্রিভুজটি সমান সামান্তরিক, এই যে এখানে পি বি কিউ ডি এই যে সামান্তরিক, এই সামান্তরিকের অর্ধেক সেটি আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট আমি প্রদত্ত অংশ লিখি। প্রদত্ত অংশ আমাদের সাধারণত যে তথ্যটি দেওয়া থাকে সেটি লেখা হয়। তো লিখি এ বি সি ডি সামান্তরিকের এ বি সি ডি সামান্তরিকের এ বি ও ডিসি বাহুর মধ্য বিন্দু পি এবং কিউ। এবার এখানে দেখো পি বি কিউ ডি এটি একটি সামান্তরিক। তো এটিকে প্রমাণ করার জন্য এখানে আমাদের কি করতে হলো, পির সঙ্গে ডি বির সঙ্গে কিউকে যুক্ত করতে হলো। আবার এখানে এই ত্রিভুজটির জন্য এখানে পির সঙ্গে সিকে যুক্ত করতে হলো। তো এটি আমরা এখানে প্রদত্ত অংশের মধ্যে লিখে নেব যে এবং পি ডি কমা এখানে বি কিউ এবং এখানে পিসি যুক্ত করা হলো। এখানে যেহেতু এগুলি আলাদা আলাদা বিন্দু ছিল, এই পি ডি বি কিউ পি সি এগুলি আলাদা আলাদা বিন্দু ছিল কিন্তু যুক্ত করতে হলো। তার জন্য এই যখন আমরা আলাদা আলাদা বিন্দুকে একসঙ্গে যুক্ত করব তখন সেই বিন্দুগুলির মাঝে আমরা একটি কমা দিয়ে আমরা লিখব, ঠিক আছে। এবার আমাদের প্রামাণ্য বিষয় আমাদের এখানে পি বি কিউ ডি একটি সামান্তরিক, এটি 1 নং প্রমাণ। 2 নং প্রমাণে আমাদের এখানে ত্রিভুজ পিবিসি এটি সমান হাফ এখানে পি বি কিউ ডি সামান্তরিক, ঠিক আছে। এই পি বি কিউ ডি এই সামান্তরিকের অর্ধেক হচ্ছে আমাদের এই ত্রিভুজ। তো এখানে এটিকে প্রমাণ করার জন্য আমাদের কোনো কিছু অঙ্কন করতে হবে না, আমরা সরাসরি চলে যাই প্রমাণে। দেখো এখানে কিভাবে প্রমাণ করব একটু দেখে নিই, তারপর আমরা প্রমাণটি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি এটি আমাদের একটি সামান্তরিক। এবার আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। তার মানে এক্ষেত্রে আমাদের এ বি আর ডিসি এই দুটি সমান। এবার এই দুটি সমান, আবার এদের মধ্যবিন্দু বলা হয়েছে পি আর কিউ। তাহলে আমরা বলতে পারি যে এখানে এই এপি আর পিবি এটি সমান, আবার এখানে ডি কিউ আর কিউসি এটি সমান। তার মানে এখানে আমাদের এটি আর এটি এই দুটি সমান। এবার আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান্তরালও হয়। তাহলে সেক্ষেত্রে এই বাহুটির এই বাহুটি সমান্তরাল মানে এই বাহুটি সমান্তরাল। তাহলে এখানে আমরা বলতে পারি যে
যে PBQD এই যে চতুর্ভুজটি, এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান আর সমান্তরাল, তাহলে এক্ষেত্রে এটি আমাদের একটি সামান্তরিক, এটি আমাদের প্রমাণ হয়ে যাবে। এবার আমাদের এখানে এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি এই সামান্তরিকের অর্ধেক, সেটি আমাদের এখানে দ্বিতীয়ত প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যদি একটু ভালো করে দেখি, দেখো এখানে দেখতে পাচ্ছি যে এখানে PB আর এখানে DC এই দুটি সমান্তরাল সরলরেখার মধ্যেই আমাদের এখানে এই সামান্তরিকটি এবং ত্রিভুজটি অবস্থিত। আবার এখানে এই একই ভূমির ওপর দুটি অবস্থিত, ত্রিভুজটি আর সামান্তরিকটি অবস্থিত। তো আমরা কি জানি, যখন কোনো একটি ত্রিভুজ এবং একটি সামান্তরিক যদি একই ভূমি হয় আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ত্রিভুজটি হবে, ত্রিভুজটি কী হবে, এই সামান্তরিকের অর্ধেক। সেই হিসেবে আমরা বলতে পারি যে এটি ত্রিভুজটি হবে সামান্তরিকের অর্ধেক। তো এটিকে আমরা এইভাবে লিখব যে ABCD সামান্তরিকের AB সমান DC এবং AB সমান্তরাল DC, ঠিক আছে। অতএব এখানে হাফ AB সমান হাফ DC, এই দুটি যেহেতু সমান, তাহলে এই দুটির অর্ধেক করলে আমাদের সমান হবে এখানে, বা হাফ যেহেতু, তাহলে এখানে এর অর্ধেক আমি এই PB নিতে পারি, তাহলে এখানে হচ্ছে আমাদের PB সমান, এখানে এর অর্ধেক নেব আমরা DQকে নেব, এখানে DQ। আমরা এখানে এই অংশটি না নিয়ে এটি কেন নিলাম, কারণ আমাদের এখানে এই সামান্তরিকটি প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে এই সামান্তরিকের কাছে এখানে এটি আমাদের কোনো কাজে আসছে না। আবার এখানে এই অংশটি কেন নিইনি, কারণ এখানে এই সামান্তরিকের ক্ষেত্রে এই জায়গাটুকু লাগছে, এটিকু লাগছে না। তো আমাদের দুটি তো সমান, তার জন্য আমরা এটিকে নেব না, এটি আমাদের কোনো কাজে আসছে না, আমাদের এটি আসছে, তার জন্য এটি নেব। তাহলে এখানে আমরা কি দেখছি যে এখানে আমাদের PB আর DQ এটি আমাদের সমান হলো, আর এটি সমান, এবং এই দুটি যেহেতু সমান্তরাল, মানে এই দুটো সমান্তরাল হবে, অতএব আমাদের PB সমান্তরাল DQ। তাহলে আমরা বলতে পারি যে অতএব এখানে PBQD চতুর্ভুজের PB সমান DQ এবং PB সমান্তরাল DQ। অতএব PBQD একটি সামান্তরিক, ঠিক আছে। এটি আমাদের 1 নং প্রমাণিত হয়ে গেল, একটি আমাদের প্রমাণ হয়ে গেল যে এখানে আমাদের যেটি বলা হয়েছিল যে PBQD একটি সামান্তরিক, ঠিক আছে। এবার আমাদের দ্বিতীয়টি, এবার আমরা এখানে বলতে পারি যে এই PBQD এই সামান্তরিকটি আর এই PBC এই যে ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ এই সামান্তরিকা ত্রিভুজের একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তো আমরা এখন লিখব যে আবার PBQD সামান্তরিক ও PBC ও এখানে ত্রিভুজ PBC এদের একই ভূমি PB এবং একই সমান্তরাল যুগল PB ও DC এর মধ্যে অবস্থিত। অতএব বলতে পারি যে অতএব ত্রিভুজ PBC এটি সমান হবে হাফ PBQD যুগল, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখেছি দেখো, আবার PBQD সামান্তরিক ও ত্রিভুজ PBC এদের একই ভূমি PB এবং একই সমান্তরাল যুগল PB ও DC এর মধ্যে অবস্থিত। তো আমরা কি জানি যে যদি কোনো সামান্তরিকা ত্রিভুজ এদের একই ভূমি হয় আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজটি হবে সামান্তরিকের অর্ধেক। তো সেই হিসেবে আমরা এখানে লিখেছি যে তো এখানে আমি সেটি লিখেছি যে এখানে সামান্তরিক এবং ত্রিভুজ এদের একই ভূমি হচ্ছে PB এবং একই সমান্তরাল যুগল PB আর DC এর মধ্যে অবস্থিত, অথবা এক্ষেত্রে ত্রিভুজটি হবে এই সামান্তরিকের অর্ধেক। তো তাহলে এখানে এটিকে আমরা লিখতে পারি প্রমাণিত, এটি আমাদের 2 নং, ঠিক আছে, 2 নং প্রমাণিত।
এবার আমরা এখানে এই চারের দাগটি করব। তো চারের দাগে কী আছে দেখো, হচ্ছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু। পি বিন্দু থেকে এ বি এবং এসি বাহুর ওপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব। বি বিন্দু থেকে এসি বাহুর ওপর লম্ব বিএস। প্রমাণ করি যে পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস। তো এখানে আমাদের যে তথ্যটি দেওয়া আছে সেই অনুযায়ী যদি একটি চিত্র অঙ্কন করি, ফার্স্ট আমাদের এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমি এখানে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করছি, যার এ বি সি, যার এ বি আর এসি সমান। বলা হয়েছে যে বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু। তো আমি এখানে বর্ধিত বিসিকে আমি বর্ধিত করছি, এখানে আমি পি একটি বিন্দু রাখছি। বলা হয়েছে যে পি বিন্দু থেকে এ বি এবং এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ ও পি আর লম্ব। দেখো এখানে এই পি বিন্দু থেকে এ বি এর ওপর আর এই এসি এর ওপর লম্ব অঙ্কন করতে হবে। তাহলে এখানে এই বিন্দু থেকে যদি আমরা লম্বটি অঙ্কন করি আমাদের এরূপ জায়গা মতো হবে। এখানে আমি লম্ব অঙ্কন করছি, যে এখানে একটি লম্ব মানে এখানে আমাদের 90 ডিগ্রি হবে, আর একটি হচ্ছে আমাদের এসি। তো এসি পি বিন্দু থেকে এসির উপর যদি লম্ব অঙ্কন করি, দেখো এখানে আমাদের যদি হতো তাহলে দেখো এখানে কি 90 ডিগ্রি হচ্ছে না। যদি আমি এইভাবেও করি তবুও কিন্তু এখানে 90 ডিগ্রি হবে না। এখানে 90 ডিগ্রি হতে গেলে আমাদের এখানে এটি এরূপ জায়গায় আসবে, এখানে 90 ডিগ্রি হবে। এবার এখানে আমাদের কী বলা হয়েছে যে এ বি আগে পি কিউ আগে, তার মানে আমাদের এখানে এটি হচ্ছে পি কিউ আর এখানে এসি পরে পি আর পরে, তাহলে এখানে পি এটি হচ্ছে আর। আর বলা হয়েছে যে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব, এখানে এসি বাহুর উপর লম্ব আমাদের বিএস। তো এখান থেকে মনে করো যে আমি এখানে লম্ব অঙ্কন করছি, এটি হলো এখানে হচ্ছে বিএস, ঠিক আছে, এটি হচ্ছে বিএস। তো বলা হয়েছে প্রমাণ করি যে এখানে আমাদের যেটি প্রমাণ করতে হবে আমি একটু লিখে নিই, পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু হচ্ছে বিএস, এটি আমাদের প্রমাণ করতে হবে। তো এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট আমাদের যে প্রদত্ত অংশটি আছে সেটিকে লিখে নিই। প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি এবং এখানে বর্ধিত বিসি এর ওপর পি একটি বিন্দু ও পি বিন্দু থেকে এ বি ও এসি, এইভাবে লিখব না, ও পি বিন্দু থেকে এ বি লম্ব পি কিউ আর এসি লম্ব পি আর এবং এসি লম্ব বিএস অঙ্কন করা হলো, ঠিক আছে। এটি আমাদের প্রমাণ করতে হবে, সেই প্রমাণ অংশের মধ্যে আছে, তার জন্য এটিকে আমরা এক্সট্রা অঙ্কনের মধ্যে রাখবো না, এখানে প্রদত্ত অংশের মধ্যেই রাখবো। এবার আমাদের এখানে যেটি প্রমাণ করতে হবে সেটি প্রামাণ্য বিষয় লিখি। প্রামাণ্য বিষয় আমাদের পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস। এখানে কি বললাম নিশ্চয় বুঝতে পেরেছো, আরও একবার বলছি। এখানে যে আমাদের ত্রিভুজটি এ বি সি এর এই বাহুটি সমান, আর এখানে বর্ধিত বিসি এর ওপর পি একটি বিন্দু, পি বিন্দু থেকে এ বি এর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে, পি বিন্দু থেকে এসি এর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে, বি বিন্দু থেকে এসি এর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে। যেহেতু লম্ব অঙ্কন করা হয়েছে তার জন্য আমি এইভাবে লম্ব আকারে লিখেছি, ঠিক আছে। এবার এটিকে প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে, সেটি হলো অঙ্কনটি হচ্ছে আমাদের এখানে এর সঙ্গে পি কে যুক্ত করতে হবে, এখানে এর সঙ্গে পি কে যুক্ত করতে হবে। তো লিখি এ পি যুক্ত করা হলো, এবার প্রমাণ যেহেতু আমাদের এটি করতে হবে, তাহলে এগুলি আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে পি কিউ পি আর বিএস এগুলি সব আমাদের এই লম্ব হিসাবে আছে, এগুলি সবকটি আমাদের লম্ব হিসাবে আছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি কী হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা হিসেবে যেহেতু আছে, হাফ আর ভূমি যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে সবকটি সেম হবে। তো হাফ আর ভূমি আলাদা হয়ে গেলে, মানে উভয় সাইড থেকে কেটে গেলে আমাদের উচ্চতা বেরিয়ে আসবে। এখানে কি বললাম, কারো যদি বুঝতে অসুবিধায় কোনো ব্যাপার নেই, এখন যখন আমরা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের এই উচ্চতা যেহেতু এখানে আছে, তার জন্য আমরা এই যে ত্রিভুজের ক্ষেত্রফল ধরে করব। এখানে লিখি যে ত্রিভুজ এবিপি সমান
ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি পি। দেখো এখানে কি লিখেছি, এ বি পি এই পুরো ত্রিভুজটি লিখেছি। এই ত্রিভুজটির সমান এখানে এ বি সি, এই ত্রিভুজটি প্লাস এখানে এ সি পি, তাই তো? মানে এ বি পি এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটির সমান হচ্ছে আমাদের এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি। এই দুটি ত্রিভুজকে একসঙ্গে প্লাস করলে আমাদের মোট ত্রিভুজ হচ্ছে, তার জন্য আমরা এখানে লিখেছি। আরেকটি কথা হলো, এখানে যে তিনটি ত্রিভুজ লিখেছি, এই তিনটি ত্রিভুজের উচ্চতাই কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এবার এদের ক্ষেত্রফলটি বের করব। বা ফার্স্ট এ বি পি আমি যদি এই ত্রিভুজ ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো এখানে পি থেকে এ বি এর ওপর যেহেতু লম্ব, তার মানে কি এটি আমাদের উচ্চতা, তাহলে এক্ষেত্রে এই বাহুর ওপর উচ্চতা মানে এটিকে আমরা ভূমি ধরতে পারি। তাহলে এখানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি হবে হাফ ইন্টু ভূমি বলতে আমাদের এ বি, আর উচ্চতা বলতে আমাদের এখানে পি কিউ। এটি হয়ে গেল সমান এ বি সি এই ত্রিভুজটি যদি ধরি, তাহলে এখানে এটি হচ্ছে লম্ব, তাহলে এটি লম্ব মানে এই ভূমির উপর আমাদের এটি লম্বভাবে অবস্থান করছে। তাহলে এখানে এসিকে ভূমি ধরতে পারি আর এখানে বিএসকে উচ্চতা ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এসি, উচ্চতা হচ্ছে আমাদের বিএস এখানে প্লাস এখানে এসিপি এই ত্রিভুজটি যদি ধরি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হবে হাফ ইন্টু ভূমি। এখানে এসি এর ওপর হয়নি ঠিকই, বর্ধিত এসি এর ওপর তো হয়েছে, কিন্তু ত্রিভুজটি যেহেতু আমাদের এখানে এসিপি, তার মানে কি এটি আমাদের ভূমি হবে। এসি হচ্ছে ভূমি আর উচ্চতা বলতে এখানে লম্বটি, ঠিক আছে, যে পি আর। তো আমি এখানে লিখি ইন্টু পি আর। এবার দেখো এখানে আমাদের যদি দেখি, এখানে প্লাস সিম্বলের এদিকে আর এদিকে দেখো এখানে আছে আমাদের কি হাফ, এখানে আছে হাফ। তাহলে এখান থেকে এই দুটি থেকে যদি হাফকে কমন নিই, তাহলে এই সাইডে হচ্ছে হাফ, এই সাইডে আমাদের গুণ সম্পর্ক আছে হাফ। তাহলে হাফের সঙ্গে হাফ কেটে যাবে, তাহলে থাকছে বেঁচে কি এখানে এ বি ইন্টু পি কিউ সমান এখানে আমাদের আরও একটু যদি ভালো করে দেখি, এখানে আছে এসি, এখানে আছে এসি, এই প্লাস সিম্বল এই সাইডে এসি আছে। তাহলে এখান থেকে আমি এসিকে কমন নিলে আমাদের বিএস প্লাস পি আর থাকছে, তাই তো? কী করলাম আরও একবার বলি, এখানে সমান চিহ্নের এই সাইডে এদিকে প্লাসের এদিকে একটি অংশ, এদিকে একটি অংশ, এখানেও আছে হাফ, এখানেও আছে হাফ। তাহলে এই দুটি থেকে হাফকে যদি কমন নিই, তাহলে এখানে আমাদের সমান চিহ্নের এই সাইডে হাফ, সমান চিহ্নের এই সাইডে হাফ, তাহলে হাফ আছে গুণ সম্পর্কে, এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে, ওপর নিচে কেটে যাবে। সেইভাবে না কেটে আমরা সমান চিহ্ন উভয় সাইড থেকে সেম মানকে আমরা কাটতে পারি, সেই হিসেবে কেটে দিচ্ছি। এবার আমাদের এখানে থাকছে তাহলে এ বি আর এখানে থাকছে পি কিউ, তাহলে সেটি আমাদের গুণ সম্পর্কে। আর এখানে যদি দেখি, এখানেও আছে এসি, এখানেও আছে এসি, উভয় থেকে এসিকে কমন নিলে এখানে আমাদের বিএস প্লাস এখানে পি আর বেঁচে থাকছে। বা এখানে আমাদের এ বি ইন্টু পি কিউ ইকুয়াল টু এখানে আছে এসি। তো আমরা এখানে প্রথমেই লিখে নিয়েছি যে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান এসি, তাহলে এ বি সমান যেহেতু এসি, তাহলে এখানে এসিকে আমরা এ বি করে লিখতে পারি। তাহলে এখানে আমাদের এ বি, বা এখানে আমরা এটিকে এক রেখে এখানে এ বিকে এসি করে দিতে পারি, মানে সমান চিহ্ন উভয় পাশে, তাহলে আমাদের সেম মান হয়ে যাবে। তার মানে এখানে গুণ সম্পর্কে এই সাইডে চলে যাবে ভাগ সম্পর্ক, ওপর নিচে কেটে যাবে, ঠিক আছে? তার জন্য আমরা এইভাবে চেঞ্জ করে নিচ্ছি। এবার এখানে আমাদের বিএস প্লাস এখানে হচ্ছে পি আর। এবার বা এখানে এই এ বির সঙ্গে এ বি কেটে গেলে আমাদের এখানে থাকছে পি কিউ ইকুয়াল টু বিএস প্লাস পি আর। তো আমাদের প্রমাণ কী করতে হবে, এখানে পি কিউ মাইনাস পি আর ইকুয়াল টু বিএস। তো এখানে আমাদের বিএস তো এই সাইডে থাকবে, এটিকে আমাদের এই সাইডে আনতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি বা এখানে পি কিউ এটি আছে সমান চিহ্ন এই সাইডে প্লাসে, তাহলে এই সাইডে চলে আসবে মাইনাসে, এখানে পি আর ইকুয়াল টু হচ্ছে বিএস। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটি হলো প্রমাণিত, মানে প্রুফ, ঠিক আছে? তাহলে এটি আমরা কীভাবে করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নিয়ে তোমরা নিজেরা এগুলোকে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা এই পাঁচের দাগটি প্রমাণ করব। তো পাঁচের দাগে কী আছে দেখো, এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু, ও বিন্দু থেকে এবি বিসি এবং সি এ বাহুর ওপর লম্ব যথাক্রমে ওপি ও কিউ এবং ও আর। প্রমাণ করি যে ত্রিভুজটির উচ্চতা ইকুয়াল টু ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তো এখানে যে তথ্যটি দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী একটি চিত্র অঙ্কন করি। বলা হয়েছে যে এবিসি একটি সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তো এখানে সমবাহু মানে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তো আমি এখানে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এবার বলেছি যে এই এবিসি সমবাহু ত্রিভুজের বাইরে এবং এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে, এখানে এবিসি এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাইরে কিন্তু এর কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু,
কৌণিক অঞ্চল বলতে আমাদের যদি আমি এইভাবে ধরি তাহলে এখানে আমাদের এ সি, এখানে আমাদের একটি কৌণিক অঞ্চল হলো। যদি আমি এইভাবে ধরতাম তাহলে এখানে আমাদের একটি কৌণিক অঞ্চল। যদি আমি এখানে এই বাহুটিকে বাড়াই তাহলে এখানে একটি কৌণিক অঞ্চল, ঠিক আছে, বা এখানে যদি বাড়াই তাহলে এখানে আমাদের একটি কৌণিক অঞ্চল। তো যে কোনো একটি কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটি বিন্দু। তো আমি এখানে এটিকে বর্ধিত করেছি, এখানে লিখি যে ও একটি আমাদের বিন্দু। কী করলাম বুঝতে পেরেছো? এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি এটি আমাদের একটি সমবাহু ত্রিভুজ। বলা হচ্ছে যে এবার এই সমবাহু ত্রিভুজের বাইরে, এই সমবাহু ত্রিভুজের বাইরে কিন্তু এখানে আমার বলা আছে যে এবিসি কৌণিক অঞ্চলের মধ্যে, এবিসি এই যে ত্রিভুজ এর কৌণিক অঞ্চলের মধ্যে। তাহলে কৌণিক অঞ্চল, এখানে একটি কোণ অঙ্কন করে নিলাম, নিয়ে এর কৌণিক অঞ্চলের মধ্যে আমি একটি ও বিন্দু রেখেছি। এবার বলা আছে যে ও বিন্দু থেকে এ বি, বিসি এবং সি এ বাহুর উপর লম্ব যথাক্রমে ও বিন্দু থেকে আমাদের এ বি এর ওপর লম্ব। তো আমি এখান থেকে মনে করি যে এটি হচ্ছে বিন্দু, এই বিন্দু থেকে আমাদের ফার্স্ট এ বি এর ওপর লম্ব হবে, তারপর আবার এই বিসি এর ওপর লম্ব হবে, আবার এখানে এই সি এর ওপর লম্ব হবে। আর সেই লম্বগুলির নাম এখানে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যে প্রমাণ করি যে এবার আমাদের এটি প্রমাণ করতে হবে। তো লম্বগুলি কীভাবে আঁকবো দেখো। তো এখানে এই বিন্দু থেকে যদি আমি এ বি এর ওপর লম্ব অঙ্কন করি, তো দেখো এখানে যদি আমি এইভাবে করি তাহলে এই সোজা হলে কিন্তু আমাদের হচ্ছে না 90 ডিগ্রি, এখানে করলে তো এখানেও হবে না। তাহলে আমি যদি এখানে করি, এর উপর একটি জায়গায় করি, তাহলে আমাদের হচ্ছে 90 ডিগ্রি মতো। এখানে আমাদের 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। আমাদের এমন জায়গায় রাখতে হবে যাতে করে এখানে আমরা যে বিন্দুটি নেব সেখান থেকে যেন 90 ডিগ্রি মতো হয়। তো এখানে আমাদের 90 ডিগ্রি হলো। এবার বলা আছে যে বিসি, তো বিসি বলতে এটি, এর উপর আমি যদি 90 ডিগ্রি করি, দেখো আমি যদি এইভাবে করি হচ্ছে না 90 ডিগ্রি, এখানে করি হচ্ছে না, কিন্তু আমি যদি এইখানে করি এইভাবে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখানে হয়ে গেল। আরেকটি আছে সি এ, তাহলে সি এর উপর আমি এখানে এইভাবে করতে পারি, এখান থেকে এইভাবে আমাদের হচ্ছে এখানে 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে নামগুলি প্রথম হচ্ছে এবি এর ওপর ওপি, তাহলে ও এটি হচ্ছে আমাদের পি। তারপর হচ্ছে বিসি এর ওপর এখানে এই বিসি এর ওপর বলা হয়েছে যে ও, এখানে হচ্ছে আমাদের তাহলে কিউ, এখানে হচ্ছে ও আর হচ্ছে আমাদের এসি এর ওপর ও, এখানে হচ্ছে আর, ঠিক আছে। এবার আমরা এখানে প্রদত্ত অংশটি লিখে নিই 5-এর দাগে। প্রদত্ত অংশ যেটি আছে ত্রিভুজ এ বি সি এর যেহেতু সমবাহু মানে 3টি বাহু সমান, তাহলে এর এ বি সমান বিসি সমান এসি, এবং এ বি সি এর কৌণিক অঞ্চলে ও একটি বিন্দু থেকে, আগেরটি যেমন করে লিখেছিলাম এখানেও সেই একইভাবে লিখি, ঠিক আছে, থেকে এ বি লম্ব ওপি, এখানে বিসি লম্ব ও কিউ, আর আরেকটি হচ্ছে আমাদের এসি লম্ব, এই এসি লম্ব ও আর। কী করেছি এখানে ত্রিভুজ এবিসি যেহেতু সমবাহু তার জন্য 3টি বাহু সমান লিখেছি। এবার বলা আছে যে এই এবিসি ত্রিভুজের কৌণিক অঞ্চলের মধ্যে একটি বিন্দু, তো আমি কৌণিক অঞ্চলের মধ্যে ও একটি বিন্দু লিখেছি। আর এই বিন্দু থেকে আমাদের এখানে এই বাহুগুলির ওপর 3টি লম্ব, তো আমি এখানে 3টি লম্ব এখানে লিখেছি, ঠিক আছে। এবার আমাদের এখানে প্রামাণ্য বিষয়, তো প্রামাণ্য বিষয় যেটি আছে সেটি হচ্ছে কি, ত্রিভুজের উচ্চতা, আমি এখানে উচ্চতা একটি অঙ্কন করতে হবে, তো আমি এখানে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যে এরূপ আমাদের একটি উচ্চতা হবে। তাহলে ত্রিভুজের উচ্চতা সমান হচ্ছে আমাদের ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, ঠিক আছে। ত্রিভুজের যে আমরা এখানে উচ্চতাটি অঙ্কন করব সেই উচ্চতাটি সমান হবে ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এখানেও কিন্তু আমাদের সমস্তগুলি দেখো এই লম্বের মানই দেওয়া আছে। তাহলে এখানে এটিকে প্রমাণ করার জন্য আমাদের নিশ্চয়ই ত্রিভুজের দরকার। এবার দেখো এক্ষেত্রে আমরা ত্রিভুজটি কিভাবে করব। ফার্স্ট আমরা এর সঙ্গে ওকে আমরা যুক্ত করব, আবার এখানে বির সঙ্গে এখানে ও বিন্দু যুক্ত করব, আর ওর সঙ্গে এখানে সি বিন্দু যুক্ত করব, ঠিক আছে। কি করলাম এখানে ওর সঙ্গে এ, ওর সঙ্গে বি আর ওর সঙ্গে সিকে যুক্ত করলাম। ও আরেকটি কথা, এখানে ত্রিভুজের উচ্চতার কথা বলা হচ্ছে না, তো আমরা এখানে এটি লিখে নিই, এখানে মনে করো যে ডি লিখে নিই, যে এডি ত্রিভুজের উচ্চতা, কারণ এখানে যেটি প্রমাণ করবো সেটি তোমাদের প্রদত্ত অংশের মধ্যে থাকতে হবে, তার জন্য এখানে লিখে নিই যে এবং ধরি বিসি
বিসি লম্ব এখানে এডি, ঠিক আছে। ধরি বিসি লম্ব এডি, তাহলে অতএব ত্রিভুজের উচ্চতা এখানে আমাদের এটি উচ্চতা পেয়ে যাব। ত্রিভুজের উচ্চতা বলতে কিন্তু এখানে লম্ব দৈর্ঘ্যকেই বোঝানো হয়, ঠিক আছে, তার জন্য আমি এখানে লম্ব হিসাবে লিখেছি। এবার দেখো এখানে আমি যেগুলি অঙ্কন করলাম সেটি আমাদের কি অঙ্কন অপশানে থাকবে। তো এখানে অঙ্কন কি করলাম, ওর সঙ্গে একে যুক্ত করেছি, তাহলে এ ও। এবার ওর সঙ্গে বিকে যুক্ত করেছি, বি ও। আর ওর সঙ্গে সিকে যুক্ত করেছি, তাহলে ও সি যুক্ত করা হলো, ঠিক আছে। এখানে আমাদের যে বিন্দুগুলিকে যুক্ত করলাম সেই বিন্দুগুলিকে লিখেছি। এবার আমরা প্রমাণ লিখব। প্রমাণ, এখানে আমাদের প্রামাণ্য বিষয়টি যেমন আছে সেই হিসেবে আমরা এখানে সাজাবো। ত্রিভুজের উচ্চতা, তাহলে ত্রিভুজটি বলতে আমাদের এ বি সি, তো আমি এখানে লিখে নিই ত্রিভুজ এ বি সি এটি সমান ওপি। ওপি বলতে আমাদের এখানে ওপি বলতে আমাদের কোন ত্রিভুজের কথা বলা হয়েছে দেখো তো, এটি আমাদের এ বি ও এই ত্রিভুজের কথা বলা হয়েছে। তাহলে আমি এখন লিখি ত্রিভুজ এ বি ও। ওপি বলতে আমাদের এ বি ও এই ত্রিভুজের কথা বলা হয়েছে না। এবার এখানে প্লাস ও কিউ বলতে আমাদের কোনটি, ও কিউ বলতে আমাদের এখানে বি ও সি এই ত্রিভুজের কথা। তাহলে আমরা এখানে লিখি ত্রিভুজ বি ও সি এটি। এবার এখানে আমাদের মাইনাস ও আর বলতে আমাদের এখানে ও আর বলতে এটি, তাহলে এটি সমান কোনটি আমাদের এ সি ও। এখানে ত্রিভুজ এ সি ও। এখানে আমাদের যেটি প্রমাণ করতে হবে সেই অনুযায়ী আমি এখানে লিখলাম। এবার কথা হলো যে এখানে প্রমাণ করতে হবে বলে আমি এখানে লিখেছি, কিন্তু এর পিছনে কোনো একটি লজিক তো আমাদের অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে দেখি যে যেটি আমি লিখেছি সেটি লজিকটি এখানে কোথায়, ভালো করে দেখো। ত্রিভুজ এ বি সি এটি আমাদের একটি ত্রিভুজ। এবার এই ত্রিভুজ থেকে ফার্স্ট হচ্ছে এ বি ও মানে আমাদের পুরো এই ত্রিভুজটি ধরা হচ্ছে, এর সঙ্গে প্লাস হচ্ছে বি ও সি, এখানে বি ও সি মানে এই ত্রিভুজটি, তার মানে আমাদের এখানে এটি পুরো এই মানটি ধরা হলো, ঠিক আছে। এই দুটিকে প্লাস করলে আমাদের পুরো এই মানটি এখান থেকে এই পর্যন্ত ধরে এই পর্যন্ত হলো। এর থেকে আমরা মাইনাস করে দিচ্ছি কি এ সিও এই মানটি মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের পুরো এখানে এটি ত্রিভুজ ধরা হয়েছে, এখানে এটি ত্রিভুজ ধরা হয়েছে, তাহলে আমাদের এই অংশটুকু বাড়তি ছিল না, আমাদের এই অংশটুকু বাড়তি ছিল, তো সেটিকে আমরা এখানে মাইনাস করে দিয়েছি। তাহলে দেখো আমাদের এখানে এবিসি হয়ে গেল, এখানে এই অংশ থেকে এই অংশটিকে মাইনাস করলে তো আমাদের এবিসি ত্রিভুজের সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রমাণ অংশ হিসাবে আমাদের এটি লিখলেও আমাদের এখানে লজিকটি কোথা থেকে আসছে নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমাদের এখানে যেহেতু এগুলি আমাদের উচ্চতার হিসাবে, তাহলে আগেরটির মতো ঠিক একইভাবে করব। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ করতে হাফ ভূমি এ বি সি এই ত্রিভুজের আমাদের এটি লম্বভাবে অবস্থান করছে, এটি উচ্চতা, তাহলে এটি হচ্ছে লম্বভাবে অবস্থান করছে, তাহলে কার উপরে বিসি এর উপর লম্বভাবে অবস্থান করছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে বিসি, তো এর সঙ্গে আমি বিসিকে গুণ করছি, উচ্চতা হচ্ছে আমাদের এডি, এখানে এডি ইকুয়াল টু। এবার এখানে এ বি ও, এখানে এ বি ও এই ত্রিভুজটি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি। এখানে এই ত্রিভুজের দেখো এখানে ও থেকে পি এটি আমাদের লম্ব অঙ্কন করা হয়েছিল না, তার মানে আমাদের এখানে লম্বটি হচ্ছে এ বি বাহুর উপর, তাহলে আমি এখানে লিখি এ বি ইন্টু, আর এখানে উচ্চতা হচ্ছে ওপি, ঠিক আছে, উচ্চতা হচ্ছে আমাদের ওপি। আর এখানে প্লাস বিওসি এই ত্রিভুজটি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এখানে হাফ করতে হাফ ভূমি বলতে আমাদের এখানে ভূমি বলতে দেখো এখানে আমাদের বিসি হচ্ছে, এখানে বিসি ইন্টু উচ্চতা বলতে এটি যেহেতু আমাদের উচ্চতা, তাহলে এখানে ও কি হচ্ছে উচ্চতা, আর এখানে মাইনাস হাফ ভূমি, এখানে এসিও এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বলতে আমাদের কি এটি হচ্ছে, কারণ এখানে এইটি লম্বটি আছে কার উপর এসির উপর লম্ব, তাহলে এখানে এসি ইন্টু ও আর, বা এখানে আছে হাফ, দেখো এখানে আছে হাফ, এখানে যদি এই অংশগুলো ধরি এর মধ্যে আছে আমাদের হাফ, এখানে আছে হাফ, এখানে আছে হাফ, তাহলে এই তিনটি থেকে হাফকে যদি কমন নিয়ে আসি তাহলে এখানে হাফের সঙ্গে হাফ কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে হাফগুলি আমাদের সব কেটে গেল। এখানে আমাদের থাকছে বিসি ইন্টু এডি, ঠিক আছে, বিসি ইন্টু এডি ইকুয়াল টু আমাদের এখানে কি থাকছে লিখে নিই এ বি ইন্টু ওপি প্লাস এখানে হচ্ছে বিসি ইন্টু ও কিউ মাইনাস এসি ইন্টু ও আর, বা এখানে বিসি ইন্টু এডি ইকুয়াল টু, এই অংশগুলি একটু ভালো করে দেখো,
এখানে আছে এবি, এখানে আছে বিসি, এখানে আছে এসি। তো আমাদের এখানে এবি বলতে কি, এবি বলতে এটি, বিসি বলতে এটি, এসি বলতে এটি, মানে ত্রিভুজের তিনটি বাহু। তো এখানে আছে না আমাদের যে এবিসি এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে তিনটিকে আমরা একই নাম দিতে পারি যে এবি ইন্টু ওপি প্লাস এবি ইন্টু ও কিউ, এটি কিউ মাইনাস এখানে এবি ইন্টু ও আর। যেহেতু ত্রিভুজের এখানে লিখে নেবে যে যেহেতু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান বলে এখানে লিখে নেবে, ঠিক আছে। বা এখানে এই যে দেখো এখানে তো আমরা এবি 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 করে লিখেছি, তাহলে আমি এটিকেও চেঞ্জ করে নিই, বিসিকেও আমি এবি করে নিই। এবার আমাদের এবি ইন্টু এডি ইকুয়াল টু, এখান থেকে আমি এবিকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এবিকে যদি কমন নিই তাহলে কি থাকছে আমাদের ওপি প্লাস এখানে ও কিউ মাইনাস ও আর, এটি থাকছে। বা এবার সমান চিহ্নের উভয় সাইডে এখানে আছে এবি, এখানে আছে এবি, গুণ সম্পর্কে, তাহলে এটি আমাদের এই সাইডে চলে আসবে ভাগ সম্পর্কে নিচে, তাহলে ওপর নিচে কেটে যাবে। তো সেইভাবে না কেটে আমরা সরাসরি এখান থেকে এখানে কাটতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের কি দেখছি যে এডি ইকুয়াল টু হচ্ছে আমাদের ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। এবার এডি কি, এডি হচ্ছে আমাদের বিসি এর ওপর লম্ব এডি, তার মানে আমাদের এবিসি এই ত্রিভুজেরই এটি আমাদের উচ্চতা। তো আমাদের এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে ত্রিভুজের উচ্চতা সমান আমাদের এটি, তাহলে আমরা এখন বলতে পারি ত্রিভুজ এ বিসি এর উচ্চতা সমান, এখানে আমাদের এডি হচ্ছে এবিসি ত্রিভুজের উচ্চতা, তার জন্য এই উচ্চতা সমান হচ্ছে আমাদের ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর, ঠিক আছে, ওপি প্লাস ও কিউ মাইনাস ও আর। তাহলে এবার আমরা এখানে পরের ছয়ের দাগটি করব। এবার আমরা এই ছয়ের দাগটি সলভ করব। তো ছয়ের দাগে কী আছে, এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এসি এবং বিসিকে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ত্রিভুজ এ ই জি ইকুয়াল টু এ এফ ডি। তো এখানে আমাদের যে কথাটি বলা হয়েছে এই তথ্য অনুযায়ী যদি একটি চিত্র অঙ্কন করি, ফার্স্ট বলা হয়েছে যে এবিসিডি একটি সামান্তরিক। তো দেখো মনে করো যে আমাদের এখানে আমি এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন করেছি। এবার বলা আছে যে এবি বাহুর সমান্তরাল সরলরেখা, এখানে এবি বাহুর সমান্তরাল সরলরেখা এডি এসি আর বিসিকে বা তাদের বর্ধিত অংশকে যথাক্রমে ই এফ জি বিন্দুতে ছেদ করেছে। তো এবি বাহুর সমান্তরাল সরলরেখা কাকে কাকে, এডিকে, তাহলে এডি মনে করো এটি, এসি এসি বলতে আমি তাহলে এখানে কর্ণ অঙ্কন করব এসি, আর এখানে বিসিকে ছেদ করেছি, তাহলে এখানে মনে করো যে আমি এখানে করছি যে এবি বাহুর সমান্তরাল সরলরেখাংশ এটি এটি ছেদ করেছে কাকে কাকে, ফার্স্ট হচ্ছে ই, এডি আছে আগে, ই আছে আগে, তার মানে এডির এখানে হচ্ছে এখানে লিখছি ই, তারপর হচ্ছে এফ, তাহলে এফ হচ্ছে এসি, এখানে হচ্ছে তাহলে এফ, আর তারপর আছে জি, জি তাহলে এখানে হচ্ছে বিসি এর এখানে হচ্ছে জি, বিন্দুতে এখানে ছেদ করেছে। এবার বলেছে যে প্রমাণ করি যে এখানে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ ই জি এটি সমান ত্রিভুজ এ এফ ডি, এ ই জি এটি সমান এটি। তো এ ই জি বলতে এ ই জি মানে আমাদের এখানে ত্রিভুজটি পেতে হলে আমাদের এখানে এর সঙ্গে জি বিন্দুকে যুক্ত করতে হবে, আর এ এফ ডি এটিকে পেতে হলে এফ এর সঙ্গে ডিকে যুক্ত করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের চিত্রটি কমপ্লিট হয়ে গেল। এবার এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট কী করব, প্রদত্ত আমাদের সাধারণত যে তথ্যগুলি দেওয়া থাকে সেটি আমরা লিখে থাকি, তাহলে এখানে লিখি এবিসিডি সামান্তরিকের এবি বাহুর সমান্তরাল সরল রেখা এডি এসি এবং বিসি কে যথাক্রমে ই এফ ও জি বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে এই ত্রিভুজ দুটি পাবার জন্য আমরা এখানে এর সঙ্গে জি আর এফ এর সঙ্গে ডিকে যুক্ত করেছি, সেটি আমরা লিখব যে এবং এ জি ও এখানে এফ ডি যুক্ত করা হলো। এবার যেটি প্রমাণ করতে হবে সেটিকে আমরা লিখব প্রামাণ্য বিষয়।
প্রামাণ্য বিষয় যেটি সেটি লিখে নিই। ত্রিভুজ এ ই জি সমান ত্রিভুজ এ এফ ডি। এটিকে প্রমাণ করার জন্য আমাদের একটি অঙ্কন করতে হবে, সেটি হলো এফ বিন্দু দিয়ে এখানে এ ডি এর সমান্তরাল একটি সরলরেখাংশ অঙ্কন করতে হবে। তো আমি এখানে অঙ্কন করলাম। এবার এখানে দেখছি যে এ বি আর ডিসিকে একটি বিন্দুতে ছেদ করেছে, তো আমি এখানে পি কিউ নাম দিচ্ছি। তো এখানে লিখি অঙ্কন যে এফ বিন্দু দিয়ে এ ডি সমান্তরাল পি কিউ অঙ্কন করা হলো, যেটি এ বি ও ডিসি কে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, যেটি আমরা অঙ্কন করেছি সেটি আমরা লিখেছি। এবার এখানে প্রমাণটি ফার্স্ট আমরা কি করব দেখো, এখানে আমরা কি দেখছি যে এ বি এর সমান্তরাল সরলরেখাংশ আমাদের এটি হলো। তাহলে এ বি এর সমান্তরাল সরলরেখাংশ যেহেতু এটি, আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এক্ষেত্রে আমাদের এ বি সমান্তরাল, এখানে ইজি আর এই ডিসিও সমান্তরাল, তাই তো, মানে এই তিনটে আমাদের সমান্তরাল হচ্ছে। আবার এখানে এ ডি এর সমান্তরাল করে এটি অঙ্কন করেছি, তার মানে কি এটি আর এটি, এই তিনটি সমান্তরাল। তার কারণ হলো আমরা জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহু পরস্পর সমান আর সমান্তরাল, সেই হিসেবে এটির সঙ্গে এটি সমান্তরাল, আবার এটির সঙ্গে এটি সমান্তরাল। তো আমরা এখানে লিখে নিই যে চিত্রানুসারে এ বি সমান্তরাল ই জি সমান্তরাল ডিসি এবং এখানে এ ডি সমান্তরাল পি কিউ সমান্তরাল বিসি। ঠিক আছে, এবার দেখো এখানে যদি আমি এই চতুর্ভুজটি ধরি আর এই চতুর্ভুজটি ধরি, তাহলে দেখছি যে এই দুটি চতুর্ভুজের এই বাহুটির সঙ্গে এই বাহুটির সমান্তরাল, এই বাহুটির সঙ্গে এই বাহুটির সমান্তরাল, এরও এটির সঙ্গে এটির সঙ্গে এটি সমান্তরাল। তো আমরা কি জানি, যে সকল চতুর্ভুজের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয় তারা কি সামান্তরিক। তাহলে এখানে আমরা বলতে পারি যে অতএব এখানে এ পি এটি এফ, ঠিক আছে, এ পি এফ ই এটি ও এফ জি সি কিউ, এই এফ জি সি কিউ সামান্তরিকের এ এফ ও এফ সি দুটি কর্ণ। অতএব এখানে যেহেতু আমাদের এই সামান্তরিকের এটিকে কর্ণ ধরছি, এই সামান্তরিকের এটিকে কর্ণ ধরছি, আমরা কি জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে। তার মানে আমাদের এখানে এই কর্ণটি এটি আর এটি দুটি ত্রিভুজ বিভক্ত করেছে সমান, আর এখানে এই কর্ণটি এখানে এই দুটিকে দুটি আলাদা আলাদা দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতএব প্রথমে আমি এপিএফজি লিখেছি, দেখো এপিএফজি লিখেছি, তাহলে আমি এখানে প্রথমেরটি লিখি। অতএব ত্রিভুজ এপিএফ এটি সমান ত্রিভুজ এইএফ, এপিএফ এটি সমান এইএফ, এখানে এইএফ এটিকে আমি 1 নং ধরছি। আর আরেকটি পরে এটি আছে, তাহলে এখানে লিখি এফজিসি, ত্রিভুজ এফজিসি সমান ত্রিভুজ এফজিসি এটি সমান এফসি কিউ, ঠিক আছে, এফসি কিউ এটিকে 2 নং ধরে হলো। এবং এ বি সি ডি সামান্তরিকের এসি কর্ণ। এবার আমাদের এখানে এ বি সি ডি এই যে সামান্তরিকটি, এই সামান্তরিকের এসি কর্ণ। তো একই কথা, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে সমান দুটি ত্রিভুজখণ্ডে বিভক্ত করবে। তাহলে এখানে এ বি সি এই ত্রিভুজটি আর এ সি ডি এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সমান। তাহলে আমরা বলবো যে অতএব, এখানে লিখি অতএব ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ডি সি, ঠিক আছে, এ বি সি আর এডিসি। আমি এখানে চিত্রটি আরও একবার অঙ্কন করে নিই, চিত্র কাছে থাকলে দেখে বুঝতে সুবিধা হয়, তাই না। জি হলো এবিসি এই যে ত্রিভুজটি, এই ত্রিভুজটি আর এডিসি এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজ সমান। এবার দেখো
বা আমি যদি এ বি সি এই ত্রিভুজ ধরি, এই ত্রিভুজ কী দ্বারা গঠিত? এই ত্রিভুজ আর এই যে সামান্তরিক, এই তিনটি দ্বারা গঠিত। তাহলে আমি এখন লিখি এই ত্রিভুজ সমান বলতে পারি যে ত্রিভুজ এপিএফ এটি প্লাস এখানে সামান্তরিক পিবিজিএফ প্লাস এর সঙ্গে এই ত্রিভুজ এফজিসি এটি সমান, এবার এই ত্রিভুজটি ধরি এডিসি এটি কী দ্বারা গঠিত? এই ত্রিভুজ আর এই যে এই যে সামান্তরিক এটি আর এই ত্রিভুজ, এই তিনটি দ্বারা গঠিত। তো এখানে লিখি যে ত্রিভুজ এইএফ এটি প্লাস এখানে ইডি এইভাবে লিখি ইডি কিউ এফ প্লাস এখানে এটি ত্রিভুজ এফ কিউসি, ঠিক আছে, এফ কিউসি। তাহলে আমাদের এখানে এবিসি এই ত্রিভুজটি সমান এই দুটি ত্রিভুজ আর এই সামান্তরিক দিয়ে এখানে হয়েছে, আর এখানে এই ত্রিভুজটি সমান এই দুটি ত্রিভুজ আর এই সামান্তরিক দিয়ে এখানে হলো। এবার দেখো আমাদের এটি সমান এটি আমরা এখানে প্রমাণ করেছি 1 আর 2তে যে এটি সমান এটি আবার এটি সমান এটি। তাহলে আমি যদি এটিকে পুরো ধরি তাহলে এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে এটির সঙ্গে এটি কেটে যাবে, এটির সঙ্গে এটি কেটে যাবে, থাকবে পরে কি এই দুটি আমাদের সমান্তরিক। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি যে বা পিবিজিএফ এটি সমান এখানে ইডি কিউএফ এই দুটি আমাদের সমান। এবার এই দুটি তো আমাদের সমান হলো, এবার এই দুটির সঙ্গে যদি আমি এখানে এই সামান্তরিককে যুক্ত করে দিই তাহলে এটির সঙ্গে এটি আমাদের যুক্ত করলে আর এটির সঙ্গে এটিকে যুক্ত করলে সমান হবে। তাহলে আমি এখানে এটিকে এর সঙ্গে করব আবার এটিকে এর সঙ্গে করে যুক্ত। তো এখানে লিখি বা পিবিজিএফ প্লাস এখানে এপিএফই এটি সমান এখানে ইডি কিউএফ এটি প্লাস এর সঙ্গে ইডি কিউএফ এর সঙ্গে প্লাস হবে এটি এখানে এপিএফই এই এপিএফই উভয়ের সঙ্গে যুক্ত করেছি। এখানে এই ব্র্যাকেটের মধ্যে লিখে নেবে যে এপিএফই উভয়ের সঙ্গে যুক্ত করা হলো। এবার তাহলে আমরা বলতে পারি যে অতএব এটিকে যখন এর সঙ্গে যুক্ত করেছি তাহলে এটি সমান পুরোটি এ বি, অতএব দেখো এই সামান্তরিক আর এই সামান্তরিক এখানে পিবিজিএফ এটি প্লাস এর সঙ্গে এপিএফই এটি, তাহলে এটিকে মিললে আমাদের পুরো এটি আমাদের একটি সামান্তরিক হচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি এটি সমান এবিজিই, ঠিক আছে, এবিজিই এটি সমান এখানে এটির সঙ্গে এটিকে মিললে এখানে আমাদের বলতে পারি যে এপিকিউডি এই দুটি সমান হলো। এবার এটিকে আমি 3 নং হিসাবে ধরে রাখি। এবার যে এবিজিই এর কর্ণ এজি অতএব ত্রিভুজ, তাহলে কর্ণ যেহেতু এটি তাহলে আমরা কি জানি যে কোনো একটি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে এখানে ত্রিভুজ এইজি এটি সমান হচ্ছে হাফ এখানে এই যে সামান্তরিকটি এবিজিই এই সামান্তরিকের অর্ধেক হলো এটি, ঠিক আছে। এবং এখানে আমাদের এই যে সামান্তরিকটি এখানে এপিকিউডি ও ত্রিভুজ এএফডি এদের একই ভূমি এডি ও একই সমান্তরাল যুগল এডি ও পিকিউ এর মধ্যে
অবস্থিত। এপিকিউডি আর এখানে এএফডি এই যে সামান্তরিকা ত্রিভুজ এই দুটির একই ভূমি হচ্ছে এডি, আবার একই সমান্তরাল যুগল এডি আর পিকিউ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি, আমরা কি জানি যে যখন একটি সামান্তরিক আর একটি ত্রিভুজ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তখন এদের মধ্যে সম্পর্ক কি, ত্রিভুজটি হবে সামান্তরিকের অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে ত্রিভুজ এএফডি এটি সমান হচ্ছে হাফ এপিকিউডি। এবার এখানে আমাদের 3-এ কি দেখেছি যে আমাদের এটি সমান এটি, আর এখানে কি দেখলাম যে এখানে এটির অর্ধেক হচ্ছে এটি, আর এখানে দেখলাম যে এটির অর্ধেক হচ্ছে এটি। তাহলে আমরা বলতে পারি যে অতএব এখানে আমাদের এটি সমান এটি, যে অতএব ত্রিভুজ এইজি এটি সমান ত্রিভুজ এএফডি। আর এটি আমরা কোথা থেকে পেয়েছি, এখানে 3 থেকে পাই। আর এটি আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছে, তাহলে এটি আমাদের প্রমাণিত। ঠিক আছে, এখানে এটি কিভাবে প্রমাণ করলাম শুধুমাত্র আমি তোমাদের প্রমাণাংশটি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে চিত্রানুসারে আমাদের এটি এই 3টি, আর এখানে এটি এই 3টি আমাদের সমান্তরাল, সেটি লিখেছি। এবার আমাদের এখানে এই যে সামান্তরিকটি আর এই সামান্তরিকটি, এই দুটি সামান্তরিকের এখানে এটি কর্ণ, তাহলে এই দুটি ত্রিভুজ সমান, সেটি আমরা এখানে লিখেছি। এবার আমাদের পুরো এবিসিডি এই বড় সামান্তরিকের এটি কর্ণ, তাহলে আমাদের এই ত্রিভুজটি সমান। এবার আমাদের পরবর্তীকালে এখানে এই ত্রিভুজটি কী দ্বারা গঠিত, দুটি ত্রিভুজ আর একটি সামান্তরিক, আর এখানে এই দুটি ত্রিভুজ একটি সামান্তরিক দ্বারা গঠিত। এবার আমাদের এখানে এটি সমান এটি, তাহলে এই দুটির সঙ্গে এই দুটি কেটে গেলে এখানে দুটি সামান্তরিক পড়ে থাকছে। এবার আমাদের এখানে এই দুটি সামান্তরিক পড়ে থাকলো। এবার এই সামান্তরিকের সঙ্গে এটিকে যুক্ত করেছি, এই সামান্তরিকের সঙ্গে এটিকে যুক্ত করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই দুটি আমাদের সমান হয়ে গেল, যে এখানে এটি আর এটি এই দুটি সমান। এবার আমাদের এখানে এই যে সামান্তরিকটি হলো, এই সামান্তরিকের এটি কর্ণ, তাহলে কর্ণ হলে আমরা জানি যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের সমান দুটি খণ্ডে বিভক্ত করে, সেই হিসেবে আমাদের এটি অর্ধেক হচ্ছে এই পুরো, সেক্ষেত্রে এই ত্রিভুজটি হচ্ছে এই পুরো সামান্তরিকের অর্ধেক। আবার এক্ষেত্রে এই সামান্তরিকটি যদি দেখি, তাহলে এখানে আমাদের এই সামান্তরিকের ত্রিভুজের মধ্যে একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এই ত্রিভুজটি এই সামান্তরিকের অর্ধেক। এই হিসাবে আমাদের এখানে যেহেতু এই দুটি সমান, তাহলে এখানে এই ত্রিভুজ দুটি আমাদের এখানে সমান, এটি আমাদের প্রমাণিত। ঠিক আছে, আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এইজি সমান ত্রিভুজ এএফডি। দেখো এখানে আমাদের এইজি সমান ত্রিভুজ এএফডি, তো এটি আমাদের প্রমাণিত হলো। তাহলে আজ আমাদের এই 4টি থাক। আশা করছি এই 4টি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা তোমাদের কোনো একটি বিশেষ জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় সেই জায়গাটির একটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে ফেসবুকে পেজ আছে ম্যাথ ক্লাস ইন বেঙ্গলি বলে, সেখানে তোমরা পাঠিয়ে দিতে পারো। আর পরের দিন আমরা এখানে এই 7 দাগ থেকে বাকিগুলিকে সলভ করব।